রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি রনিতা, রাধিকা মাধবের সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এত গরমে আমার গোপাল সোনারা কী করে রাতের বেলা শয় ঘুমোয় সেই সবই শেয়ার করব। তো সন্ধ্যাবেলার প্রথম কাজ ঘরটা পরিষ্কার করে গাটা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে আসি। তারপরে সমস্ত যে ফুলগুলো সকালে দিয়েছিলাম সেই ফুলগুলো কিন্তু আমি তুলে নিই, কারণ ফুলে কিন্তু ভগবানদের ঘুম হয় না। তো রাতে শয়ন দেওয়ার পর সমস্ত ভগবানরা যেহেতু রেস্ট নেয়, তাই জন্য কিন্তু সব ফুল আমরা তুলে নিই। তো আজকাল দেখো আমার রাধিকা মাধব মাখান মিছরির নতুন নিয়ম হচ্ছে, বিকেলের দিকে ওরা একটুখানি দোলনা দোলে। তো ওরা সন্ধ্যার দিকে একটু দোলনা দুলবে, আর যতক্ষণ ওরা দোলনা দুলবে ততক্ষণ আমি যেটা করে নেবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলার পুজোতে আমার যে সকল বাসনপত্র দরকার সে সমস্ত ধুয়ে এখানে সাজিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ওদেরকে ফ্রেশ করব। তো দেখো একটা কলসের মধ্যে জল নিয়ে নিয়েছি, তো জামা কাপড় গয়নাগাটি সব খুলে ওদের সেই কলসের জল দিয়ে একটু গা হাত পা ভালো করে মুছিয়ে দেবো। যেদিন খুব বেশি গরম থাকে একবার করে, যেমন আমাদের শিববিগ্রহ পিতলের হয় বা অষ্টধাতুর হয়, প্রচণ্ড তপ্ত হয়ে যায়। তো তখন কি করি, সুন্দর করে একটু স্নান করিয়ে দিই যাতে ওদের দেহ শীতল হয়। আর দেখো সমস্ত গয়নাগাটি যেগুলো পরেছিল সব খুলে দিয়েছি। আর ওদের এই জামাটা কিন্তু পয়লা বৈশাখে আমাদের বানিয়ে দিয়েছিলাম, তো এই জামাটা আমার খুব প্রিয়। তো এই ধরনের আরও অনেক সুতির পোশাক বা ডিজাইনের পোশাক কিন্তু বানানো হচ্ছে, অনেক অর্ডারের কাজ হচ্ছে। তো তোমরা যদি নিতে চাও এই ধরনের পোশাক, তাহলে আমাকে স্ক্রিনে একটা নাম্বার রয়েছে, দেখো সেই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে দিও। তো হোয়াটসঅ্যাপ করো, সেই নাম্বারটাতে অনলি হোয়াটসঅ্যাপ করো, কল করো না, ঠিক আছে? তো স্ক্রিনে বা ডিসক্রিপশানে একটা নাম্বার থাকবে, তো সেটাতে তোমরা নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপ করো। সমস্ত কটন পোশাক রয়েছে, বা জন্মাষ্টমী আসছে তার জন্য হেভি ড্রেস থাকবে। তো সেই সমস্ত পোশাক যদি তোমরা নিতে চাও অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো ওদের ফ্রেশ করে টোরে আমি এখানে পুজোর রেডি করব, সব কিছু জল প্রসাদ সব কিছু দিয়ে দেবো। আর দেখো এখানে সমস্ত গ্লাসে আমি জল ঢেলে নিচ্ছি। আর যেই তামার কলসটা দেখছো সেটা আমার গোপাল চন্দ্রের কাছে সবসময় থাকে। এই দেখো ওরা সবাই ফ্রেশ করে বিছানার পিঠপত্র ঝেড়ে আমি বসিয়ে দিয়েছি। আর আজকে ওদের ছাতু দিয়েছি, ছাতু রয়েছে, আর একটা নকুলদানা রয়েছে থালাতে। তো এটা হচ্ছে ওদের রাতের বেলা ভোগ। আর তোমরা সবাই জানো আমি কিন্তু এই সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যে ওদের শয়ন দিয়ে দিই, কারণ তার বেশি আমি ওদের সেবা প্রথম থেকেই এইটুকুই করি, যাতে কিনা পরে আমার টিউশন পড়ানো থাকে, পড়াশুনো থাকে, সেসব যদি কমপ্লিট করে ওদের সেবা করতে যাই তাহলে অনেক রাত হয়ে যাবে। যার কারণে ওদের আমি সন্ধ্যা মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে কিন্তু ওদের শয়ন হয়ে যায়। তারপরে দেখো সুন্দর করে দেবো এখানে আরতি ওদের, তারপরে ভোগ নিবেদন করব। তো সব করে হওয়ার পর ভোগটুক 10 মিনিট পর আমি এখানে নামিয়ে নিয়েছি। আর তারপর দেখো ওদের মুখটুক এখানে সুন্দর করে আমি ধুইয়ে দেবো, যেমন আমরা ভাত খেয়ে বা খাবার খেয়ে মুখটুক পরিষ্কার করি সেরকমই ব্যাপার। তারপরে দেখো এই ছোট্ট বিছানাটায় ঘুমাবে আমার ছোট্ট গোপাল সোনা আর ছোট্ট রাধারানী মাখন আর মিছরি। আর এই বড় বিছানাটায় রাধিকা আর মাধব। তো কিছু কাপড় কিনে নিয়েছি ওদের জন্য, বেডশিট তৈরি করব। আর বেডশিট, বালিশের কভার, এগুলো হচ্ছে সব নিজেই বানাই ওদের জন্য। তো এগুলো কিন্তু সেলের জন্য এখনও পর্যন্ত বানাইনি, ওদের জন্যই বানাই। তো দেখো এবার ওদের একটু হাত পা ভালো করে টিপে ওদের দিয়ে দেবো শয়ন। ওরা এখন ঘুমো করবে। আর ওরা যখন ঘুমোয় আমার ওদের দেখতে এত ভালো লাগে। আর সকালে যখন ঘুম থেকে ওঠাই তখন মনে হয় যেন ঘুম থেকে উঠতেই চাইছে না, বলছে মাম্মা মারে একটু ঘুমোতে দাও, কিন্তু ওঠাতে তো হবেই। তো দেখো এই যে এইভাবে সুন্দর করে পাশ বালিশ, পায়ের নিচে বালিশ, অনেক বালিশপত্র দিয়ে ওদের, যাতে ওদের পাটা খালি না থাকে, এতক্ষণ ঘুমোবে, ওদের কষ্ট না হয়। তো দেখো এইভাবেই কিন্তু রাতে আমি ওদের শয়ন দিই। তো এই হচ্ছে ওদের সবাইকার রাতের রুটিন। তোমাদের সকলের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে বলো। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। এই তো ফেস্টিভ সিজন শুরু হতেই চলেছে, রথযাত্রার সামনে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগস তোমরা পাবে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর হরিনাম জপতে থাকো। এই তো রাধে রাধে।